পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে আপনি হোয়াইট ওয়াশ করেছিলেন, সেই সব স্মৃতিগুলি কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ ভাইব দেয়। দফায় দফায় অস্ট্রেলিয়া সিরিজটা নিয়ে যেমন প্রেসিডেন্টেরও অনেক প্রত্যাশা, তেমন ক্যাপ্টেনেরও অনেক প্রত্যাশা। শান্তকালকে যেটা বলছিলেন যে তারা আসলে ফাইটিং স্পিরিট নিয়ে খেলতে যাচ্ছেন। এই ফাইটিং স্পিরিটটা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিসংখ্যান, বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা সবকিছু বিবেচনা করে এই যে ফাইটিং স্পিরিটটা বলছে, এইটা কি আসলে ভালো পারফরমেন্সের আভাস নাকি মনস্তাত্ত্বিকভাবে একটু শক্ত থাকার একটা আভাস দিলেন শান্ত? এটা হচ্ছে যে আপনার এমন একটা জায়গা যেখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড, মানে যেখানে আপনি এদিকেও গেলেন না ওদিকেও গেলেন না। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে আপনি ভালো ক্রিকেট খেলবেন, সম্মান নিয়ে ফিরবেন। সম্মান এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি জিততে চান, না আপনি হারতে চান, না লড়াই করতে চান? আপনি লড়াই করে হারতে চান, এটার মিনিং দাঁড়ায় আপনি লড়াই করে হারতে চান। কারণ আপনি যদি সম্মান নিয়ে ফিরতে চান, যদি এই মিনিং স্পষ্ট করতেন, তাহলে আপনার দাঁড়াতে হচ্ছে আমরা ওখানে টেস্ট ম্যাচ জিততে চাই। একদম ডাইরেক্ট কথা, কোনো এখানে হার আর জিত দুটো কথা রয়েছে। এখানে আপনি যে কোনো একটা বলবেন, আদার দেন যখন আপনি ভেগ টার্ম বলবেন এবং মাঝখানে অন্য কিছু আনবেন, তখন এটাতে বোঝা যায় যে আপনি আসলে সেই আমরা আগে বলতাম লড়াকু হার। আমরা অলওয়েজ কিন্তু এই কথাটা গত একটা সময় টেস্টের স্বীকৃতি যখন পেল, তার থেকে 4-5 বছর বা 7 বছর পর্যন্ত, 8 বছর পর্যন্ত আমরা এই কথাটা নিয়মিত বলেছি, যখন আমরা ধরেন বিভিন্ন সিরিজ দেখেছি, কভার করেছি। তো সেই জায়গা থেকে এখন যদি বলেন আমাকে, শান্ত আবার সেই জায়গায় ফেরত আসছে। এই টার্মটা আবার চালু করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার, যখন প্রেস কনফারেন্সে তাকে দল ঘোষণার প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে এবার অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে ফিরতে চান, বিকজ অফ তিনি খেলেছিলেন সেই যখন অস্ট্রেলিয়া 23 বছর আগে। উনি বলেছিলেন আমরা সম্মানজনক সম্মান নিয়ে ফিরতে চাই। সম্মান মানে কি আমি এটা বুঝতে পারি না, ওনারা ভালো বুঝতে পারেন। এবং এই ভেগটার্ম যাতে না থাকে, আমাদের ক্লিয়ার কাট কথাবার্তা হতে হবে এখন। তার মানে আত্মবিশ্বাস আপনার ঘাটতি রয়েছে, আদার দিন আপনি এরকম কথা বলতেন না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে নাহিদ রানা এবং শরীফুল না থাকাতে একইভাবে লিটন কুমার দাস ফার্স্ট টেস্টে খেলতে পারবে কিনা সেই অনিশ্চয়তা। লিটন দাসকে কিন্তু এখন দলের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে ওখানে রিহ্যাব করবে এবং ওখান থেকে যদি ফার্স্ট টেস্টের আগে আপনার ফিট হয়ে যায়, তার ট্রায়ালে যদি তিনি বলেন যে হ্যাঁ আই ক্যান প্লে, দেন একটা নেবে, স্টেপটা নেবে এবং বাংলাদেশের জন্য তখন ইতিবাচক হবে। এই কারণে তাকে দলের সঙ্গে পাঠানো এবং বোর্ড মিটিংয়ে সেটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে। তো সেই জায়গা থেকে বলবো একটা কনফিডেন্সের ল্যাকিংসটা ওই জায়গায় কেন, 3 জন মানে যদি না থাকে প্লেয়ার গুরুত্বপূর্ণ, তাহলে আপনার 7 জন হয়ে যায়, 11 জনের মধ্যে 9 জন, 8 জন হয়ে যায়। তো 8 জন মানে হচ্ছে নিচের দিকে বোলারদের আমি বাদই রাখলাম, তো সেকেন্ড বেস্ট টিম নিয়ে ওই জায়গায় খেলতে হয়। সেদিক থেকে বলবো যে তাদের একটা দুশ্চিন্তা মাথায় আছে। আবার বাংলাদেশের প্রত্যাশা অনেক হাই, কারণ বাইরে আপনার সম্প্রতি শুধু জিম্বাবুয়ে টেস্টটা বাদ দিলে লাস্ট যে কিছু টেস্ট ম্যাচ গিয়েছে সেখানে কিন্তু ভালো করেছে বাংলাদেশ। অনেকদিন হয়তো টেস্ট ম্যাচ খেলেনি, কিন্তু আবার যখন খেলেছে তখন কিন্তু সেগুলি ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজের কথা যদি আমরা বলি, সেখানে সিরিজে জিতেছিল, তারপরে যদি সিরিজে জিতে নেই, একটা টেস্ট জিতেছিল, ড্র করেছিল। আবার ধরেন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে আপনি হোয়াইট ওয়াশ করেছিলেন, সেই সব স্মৃতিগুলি কিন্তু আমাদের জন্য খুবই পজিটিভ ভাইব দেয়। একইভাবে যদি আপনার 3-4 বছরের মধ্যে, গত 3-4 বছরের মধ্যে আমাদের কিছু ব্রেক রেকর্ডিং রয়েছে, যেটা হচ্ছে আপনার অ্যাচিভ করার, গর্ব করার মতো জায়গা, যেখানে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে কখনো বড় বড় দল যারা আমরা সবসময় দেখে থাকি, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া খাবি খায়, ওখানে তারা জিততে পারে না। সেই জায়গায় বাংলাদেশও মাউন্ট মঙ্গানুতে জিতেছিল। তো এইগুলি আমাদের জন্য পজিটিভ। কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আবার এই পাকিস্তানের সঙ্গে দেশের মাটিতে যেভাবে স্পোর্টিং উইকেটে আপনার ভালো রেজাল্ট করেছে, সেই জায়গা থেকে কনফিডেন্স তৈরি হয়। কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে যেভাবে আপনি মানে হোঁচট খেলেন, এটা কিন্তু আপনার জন্য মনে হবে একেবারে সমতলে পা পিছলে পড়ে যাওয়া।